2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিছো, আজকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। রেজাল্ট প্রকাশ পাওয়ার পর সবার আগে তোমার রেজাল্ট কিভাবে দেখবা, চলো সেই বিষয়টা দেখে আসি। তো এই জন্য তোমরা প্রথমে চলে যাবা ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা সার্চ করবা ঢাকা এডুকেশন বোর্ড লিখে তোমরা সার্চ করবা। তো ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করার পর এই যে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে এটার উপরে ক্লিক করবা। তারপরে জুম করে এই যে বাঁ পাশে দেখো রেজাল্ট জেএসসি এসএসসি ও এইচএসসির একটা অপশন আছে, এইটার উপরে তোমরা ক্লিক করবা। তো এটার উপরে ক্লিক করলে দেখো, তো তারপরে তোমাদের এখানে প্রথমে দিতে হবে নেম অফ এক্সামিনেশন। তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবা হচ্ছে এসএসসি অর দাখিল। ওকে, তারপরে এখানে হচ্ছে ইয়ার অফ এক্সামিনেশন, তোমরা এখানে গিয়ে 2025 সালটাকে সিলেক্ট করে দিবা। তারপরে নেম অফ বোর্ডের জায়গায় তোমরা তোমাদের বোর্ডটাকে সিলেক্ট করে দিবা, যে বোর্ড থেকে তুমি পরীক্ষা দিছো। তো সাপোজ আমি ধরো এখানে ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিছি। ওকে, তারপরে টাইপ অফ রেজাল্টের জায়গায় তোমরা সিলেক্ট করে দিবা হলো ইন্ডিভিজুয়াল। ওকে, তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে তোমাদেরকে রোল নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? রোল নাম্বারটা বসাই দিবা। তারপরে হচ্ছে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে তারপরে এখানে সিকিউরিটি কোডটা দিতে হবে। তো সিকিউরিটি কোড হিসেবে এখানে যা লিখে আছে জাস্ট তোমাকে ওইটাই লিখে দিতে হবে। 6 না 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 দুঃখিত 3 6 এরপরে আছে হচ্ছে 8 এরপরে 0। সো এটা লিখে দেওয়ার পর এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করলেই তোমার রেজাল্টটা দেখাবে। বাট রেজাল্টটা এখনও কিন্তু আসলে প্রকাশিত হয় নাই, যার কারণে রেজাল্টটা এখানে হচ্ছে দেখাচ্ছে না। কিন্তু যখন রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে তখন তোমরা ক্লিক করলেই দেখতে পারবা।